আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ভিন্ন ধরনের একটি আমের আচারের রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। তো 7টা আমি আম নিয়েছি আর আধা পাকা কাঁচামরিচ নিয়েছি 5টা। তো আমগুলো তেমন ফ্রেশ করি নাই, সুপার মার্কেট থেকে কিনে নিয়েছি। আপনারা গাছের আম যদি হয় ফ্রেশ তাহলে তো আরও ভালো হবে। তো এগুলো আমি ধুয়ে নিয়েছি মরিচ সহ, এখন আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এটা গরুর মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে, মাছ দিয়ে খাইতে খুবই ভালো লাগে। তো আপনারাও খেয়ে দেখবেন, আর এটা বছর জুড়ে রাখতে পারবেন। আর চাটনি বানাইয়ে যে কোনো কিছু দিয়ে খাইতে পারবেন, এটা খুবই সুস্বাদু হয়। আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি, একদম নরম ছিল, কাটতে সুবিধা হয়েছিল। অনেকগুলো দেখা যায় আটি শক্ত হয়ে যায়, তো কাটা যায় না। তো আপনারা এই ধরনের আম নেবেন, খুব সহজে কাটা যায়। তো আমি এভাবে পাতলা পাতলা করে আমগুলো কেটে নিচ্ছি। আর জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। তো মাঝখানে যে বিচিটা ছিল ওটা বের করিয়ে নিচ্ছি। তারপরে সবগুলো আম আমি এভাবে কেটে নিচ্ছি। সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আরও মোটা করে কাটতে পারবেন, তবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন মরিচগুলো আমি পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলেও আস্ত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি জাল পছন্দ করেন তাহলে একটু বেশি দিবেন। সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এখন আমি একটা বয়াম বা জার নিয়েছি, ওটা প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে কোনো আচার বানাতে গেলে আগে বয়ামটা বা জারটা ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, না হলে বাপের মধ্যে দিয়ে নেবেন। তো প্রথমে আম দিছি, আম দেওয়ার পরে আর কাঁচামরিচগুলো, আধা পাকা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনগুলো একদম ফ্রেশ হতে হবে, যদি বাসি রসুন হয় তাহলে রসুনগুলো কালো কালো হয়ে যাবে, ভালো হবে না। তো সবগুলো আমি নিয়ে নিয়েছি বয়ামের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ দিচ্ছি লবণ। আর আপনারা চাইলেও 1 টেবিল চামচ দিতে পারেন, কোনো সমস্যা নাই। 2-3 দিন পরে চেক করে দেখবেন লবণটা কেমন হয়েছে, তাহলে আরও দিতে পারবেন কম হলে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে দিয়েছি গরম পানি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা যেন টাইম থাকে, যদি ভিনেগারের টাইম থাকে তাহলে বছর জুড়ে খাইতে পারবেন। আচার বানানোর আগে চেক করে দেখবেন ভিনেগারের টাইম কতদিন আছে, তো সেই হিসাবে বানাবেন। আমি সবগুলো পরিমাণ মতো সবগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ করে নিয়েছি। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা খুব সহজে বানিয়ে খাইতে পারবেন। এখন আমি ঢেকে রেখে দিব। 3 দিন পরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি চেক করে দেখলাম লবণ একটু কম হয়েছিল, আমি আর একটু দিয়েছিলাম, আপনারা সেভাবে দিবেন।